যদি আপনারা জানতে চান বাংলাদেশ থেকে বরফ দেখার জন্য অথবা বরফ নিয়ে খেলার জন্য সবচেয়ে কম খরচে এবং কম সময়ে কোথায় যাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে উত্তরটি হবে ভারতের সিকিম রাজ্য। হাতে মাত্র 5 দিন সময় এবং জাস্ট 20 থেকে 25,000 টাকা নিয়ে ঘুরে আসতে পারেন ভারতের সিকিম রাজ্য থেকে। আর কিভাবে অল্প সময়ে ও স্বল্প খরচে ঘুরে আসতে পারেন বরফের রাজ্য সিকিম থেকে, তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে ঘুরে আসি বরফের রাজ্য সিকিম থেকে। গতকাল রাতেই আমরা গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার জন্য একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে 1 রাত 2 দিনের একটা প্যাকেজ নিয়ে নেই। এতে আমাদের জনপ্রতি খরচ হয় 3,500 রুপি করে। এই প্যাকেজটির আওতায় থাকবে গ্যাংটক থেকে লাচুং এবং ইয়াংথাম ভ্যালি যাওয়া আসা, থাকা খাওয়া এবং গাড়ির পার্কিং খরচ। তবে 0 পয়েন্ট যাওয়া আসার খরচ সাধারণত এই প্যাকেজের আওতায় পড়ে না, কারণ 0 পয়েন্টে যাওয়ার জন্য সবসময় পারমিশন পাওয়া যায় না। আর যদি পারমিশন পাওয়া যায় সেক্ষেত্রে ড্রাইভার সাহেবের সাথে কথা বলে আলাদা করে তাকে পে করতে হয়। তবে আমরা 0 পয়েন্ট যাওয়ার জন্য পারমিশন পেয়ে যাই এবং 9 জনের জন্য ড্রাইভারের সাথে কথা বলে 4,000 রুপিতে ড্রাইভার সাহেবকে রাজি করে দেব। এই মুহূর্তে যাচ্ছি গ্যাংটক থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে। আমাদের গাড়ি হচ্ছে সকাল 10টায় নর্থ সিকিম থেকে আপনার গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে গ্যাংটক থেকে বাজরা স্টেশন, এবং বাজরা স্টেশন যাওয়ার জন্য এখানে প্রাইভেট কার পাওয়া যাবে। প্রাইভেট কার রিজার্ভ, এক গাড়িতে 4 জন যাওয়া যাবে এবং আপনাদের ভাড়া পড়বে 200 রুপি। তবে এইখানে আপনারা যদি মেন রুটে আসেন সেক্ষেত্রে জনপ্রতি 30 রুপিতে যেতে পারবেন, তবে সেক্ষেত্রে সবসময় সিট নাও থাকতে পারে। আর যারাই আপনারা লাচুং, ইয়াংথম ভ্যালি, 0 পয়েন্ট অর্থাৎ নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দেবেন, তাদেরকে কিন্তু অবশ্যই যেতে হবে বাজরা স্ট্যান্ড, কারণ বাজরা স্ট্যান্ড থেকে কিন্তু ওই গাড়িগুলো ছাড়ে এবং ওই গাড়িগুলোর সময় থাকে হচ্ছে গিয়া সকাল 10টা থেকে 10:30। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে ওইখানে উপস্থিত হতে হবে। 10টা বাজে আমাদের এই গাড়িটি আসার কথা ছিল, কিন্তু এই গাড়িটি এই বাজরা স্ট্যান্ডে আস্তে আস্তে প্রায় 11টা 15 মিনিট বাজিয়ে ফেলেছে। তো এখানে কিন্তু যে কোনো সময় ওয়েদারের চেঞ্জ হয়, যে কোনো সময় বৃষ্টি হয়। এই জন্য যেটা করতে হবে, আমাদের যে ব্যাগগুলো আছে ব্যাগগুলো অবশ্যই ড্রাইভার সাহেবকে বলতে হবে উপরে রেখে ভালোভাবে যাতে পলিথিন দিয়ে দেয়, যাতে ব্যাগগুলো না ভিজে। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার সময় বিশেষ করে এই ফুটেজটা নেওয়ার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে, যখন আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি তখন কিন্তু চারিদিক থেকে বিভিন্ন ফুল, পাহাড়, মাটি বা গাছপালার যে একটা গ্রান আছে, প্রকৃতির যে একটা গ্রান, মানে ওই গ্রানটা কিন্তু আসলে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বাকতাল ওয়াটারফল। এটা হচ্ছে আপনার সিকিমের যে সাইট সিং, না, সিকিমের সাইট সিং এর সাথে এই বাকতাল ওয়াটারফলটা ইনক্লুডেড থাকে। এটা কিন্তু লাচুং যাওয়ার সময় এদিক থেকে পড়ে। বাংলাদেশ থেকে আসার পর এই পর্যন্ত আমরা যতগুলো মানে সৌন্দর্য উপভোগ করেছি, সবচাইতে বেস্ট সৌন্দর্য এখন এই মুহূর্তে আমরা উপভোগ করতেছি। আসলে সৃষ্টিকর্তার সৌন্দর্য আরো কতই না সুন্দর। সৃষ্টিকর্তা যে কত অপরূপভাবে এই যে এই পৃথিবীটাকে গড়ে তুলেছেন, মানে এটা কল্পনা করার মতন না। ওয়াও ওয়াও, ওপস, মানে আমার কাছ থেকে এখন মোবাইল কেটে নিব ছবি তোলার জন্য ওরা। ওপস, মানে এটা কি ভাই, এটা কি পিন্টু ভাই, এটা কি ভাই? আপনি শুধু আপনি এক কথায় এটা বর্ণনা করতে পারবেন? এক কথায় আল্লাহ, আসলে আল্লাহ নিয়ামত কাছে না আসলে কেউ বুঝতে পারবে না ভাই। ওরে ভাই, আসলে এই স্পটটা কিন্তু প্যাকেজের আওতায় থাকে না। আমরা ড্রাইভার সাহেবকে কিছু একটা গিফট করে তার সাথে সম্পর্ক ভালো করে কিন্তু এখানে গাড়িটা আমরা থামিয়েছি।
এই হচ্ছে রাকদং ওয়াটারফল। এই ওয়াটারফলটা কিন্তু আমাদের লাচুংয়ের প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত। তো আপনারা অবশ্যই এই পয়েন্টটার মধ্যে থামলে কিন্তু এখানে খুব ভালো একটা ঝর্ণা দেখতে পাবেন। এখানে ভালো একটা ওয়াটারফল আছে। জলগুলো একদম স্বচ্ছ, মানে দেখুন নিচে পাথরগুলো স্পষ্ট দেখা যায়। বন্ধু ইব্রাহিম, বন্ধু তোমার যাওয়ার এখান থেকে যাওয়ার অভিজ্ঞতাটা একটু শেয়ার করো ভাই। বলার কোনো ভাষা নাই। কেমন আইসি এটা নিজে হইতাম না। আসার সময় যাওয়া চিন্তা করলে ঘুম হারা হয়ে গেছে। পাগলের ঘুম বলার সব মনে মনে হাঙ্গল মনে মনে সুখ। আসার সময় ভাই আবেগে কাজ করছে কিন্তু বিবেকে কাজ করে নাই। সবচেয়ে বড় কথা ওটা সবচেয়ে বড় কথা এখানে শুনো, পাহাড়ের উপরে 15,000 ফিট উপরে। সবচেয়ে বড় কথা হলে একটা পজিটিভ জিনিস সবসময় থাকতে হবে। ভালো কিছু অর্জন করতে হলে কষ্ট করতেই হবে, এটা কোনো বিকল্প নাই। আমরা অনেক দূরে আসছি, ভালো কিছু দেখতে আসছি, দেখতেছিও, বাট এখান থেকে আমাদের যেতে খুব কষ্ট হবে। রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। ইউটিউবে ওই শুধু প্রচারণা দেখলে হবে না, বাস্তবতা বড়ই কঠিন। আচ্ছা ঠিক ভাই, আছে, আপনি রওনা দিয়েছেন বাংলাদেশ থেকে কয় তারিখে? শুক্রবার রাতে 24 তারিখ রাতে। আমরা রওনা দিয়েছি 24 তারিখের রাতে। 24 তারিখ রাতে। এর মধ্যে গাড়িতে ছিলেন কতক্ষণ? সারাদিন আজকে এই পর্যন্ত গাড়িতে আমরা 5 ঘন্টা ঘুম পাড়া বাদে সবই গাড়িতে। নাকি এই মুসাদ্দেক কি বলো? তবে আমার সামনে একটা ছোট ভাই আছে মুসাদ্দেক, ও একটা ট্রেনে একটা ভালো ঘুম দিছে। ঠিক আছে। আর এই ভাই আর আর ও তো নাক ডাকে, খালি নাক ডাকে সমানে, ইব্রাহিম সমানে নাক ডাকে। এটা যেটা দেখছেন, হ্যাঁ, এটা কিন্তু আকাশ না, এগুলো হচ্ছে সব ম্যাঘ, মানে ম্যাঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো এটা কিন্তু মনে হচ্ছে যে নিচ থেকে ধোঁয়া উঠতেছে। আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, তবে আপনার নিজ চোখে যেটা দেখছি সেটা শুধু বাসায় কল্পনা করার মতন না। আর এই যে একটু দেখুন, আমাদের গাড়িটা কিন্তু মানে কুয়াশা না, ম্যাঘের ভিতর দিয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখতে পারবেন, সম্পূর্ণ ম্যাঘের ভিতর দিয়ে যাচ্ছে। আর এই ম্যাঘগুলো কিন্তু যখন আমাদের গাকে স্পর্শ করে তখন কিন্তু একদম একটা শীতল অনুভূতি হয়। মানে সৃষ্টিকর্তার সৌন্দর্য কত সুন্দর হতে পারে, এটা কিন্তু আসলে প্রকৃতি কাছে না গেলে কেউ বুঝবে না। এই মুহূর্তে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি কিন্তু আসলে এখানে টেম্পোরারি তৈরি করা হয়েছে। কারণ ওই তিস্টার ড্যাম এই 2023 সালের আগস্ট মাসে যখন ভেঙে যায়, যখন ফেটে যায়, তখন কিন্তু আসলে ওই দিকে যাওয়ার রাস্তাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তখন এই গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার জন্য এই ব্রিজটা তৈরি করা হয়। আর এই ব্রিজটা তৈরি করা হয় টেম্পোরারি। ওই দিক দিয়ে কিন্তু ব্রিজের কাজ চলতেছে। যখন ওই দিক থেকে গাড়ি আসে তখন কিন্তু এইখানে যে গাড়িগুলো সিরিয়ালে থাকে, এই যে অনেকগুলো গাড়ি কিন্তু এখানে সিরিয়ালে আসে। আমরা এই মুহূর্তে আমাদের দুপুরের খাবারের জন্য বিরতি দিয়েছি টিংচিং 0 পয়েন্টে। এটাকে অনেকে রাংরাং বাজার বলে। তো এইখানে আমরা যে প্যাকেজটা নিয়েছি গ্যাংটক থেকে নর্থ সিকিমের, এই নর্থ সিকিমের প্যাকেজের আওতায় এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা দেখব যে প্যাকেজের আওতায় আসলে কি কি থাকে। এখানে প্যাকেজের সাথে যা যা থাকে, এটা ছোটোখাটো এক ধরনের বুফে। এখানে বুফের মধ্যে রয়েছে আনলিমিটেড সাদা ভাত, ডাল, আলু ভাজি, সবজি এবং হচ্ছে গিয়ে ডিম।
আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি চলে আসছি আমার জায়গায়, স্বপ্ন আমার পূরণ করে ফেলছি। আল্লাহ দরবারে আমি অনেক অনেক শুকরিয়া যে এমন একটা জায়গায় আসতে পারছি। উফ, ওয়াও ভিউ। সামনে যে বৃষ্টি দেখছেন, এটা হচ্ছে তিস্তা নদী, যে নদীটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা অভিশপ্ত নদী। এই তিস্তা নদীর যে বাঁধ ছিল, যে ড্যাম ছিল, ড্যামটাতে আমরা যাব আগামীকাল। ওই ড্যামটা ভাঙার পরে এই যে 2023 সালের আগস্টে এখানে বিশাল এক মানে বন্যা হয়েছিল। ওই বন্যার কারণে এই যে এইখানে দেখুন, এই যে এইখানে যেটা দেখা যাচ্ছে যে ব্রিজটা, এই ব্রিজটা সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। তো ব্রিজটা ভেঙে যাওয়াতে কিন্তু ওই যে ওইদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমরা ওই দিক দিয়ে প্রায় কয়েকটা পাহাড় ঘুরেও অনেক দূর থেকে আমরা এই রাস্তা দিয়ে আসছি। আর এই রাস্তার কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলমান। আর এই রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলমান হওয়ার কারণে কিন্তু এখানে প্রায় অনেক জ্যাম লেগে যায় এবং রাস্তাটাও কিন্তু খুব খারাপ হয়ে যায়। আর আগে যেখানে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার জন্য সময় লাগতো 4.5 থেকে 5 ঘন্টা, সেই জায়গায় কিন্তু এখন প্রায় আমাদের সময় লাগতেছে 10 থেকে 11 ঘন্টা। তবে এখানে যারা কাজ করতেছে তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম, অল্প কিছু দিনের মধ্যে এই রাস্তার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এবং অন্যদিকে যে ভাঙা রাস্তাগুলো আছে সেগুলোরও কাজ চলতেছে, সেগুলো শেষ হয়ে যাবে। তখন যে পর্যটনগুলো আছে, যে পর্যটকরা আছে, ওই পর্যটকরা কিন্তু খুব ইজিলি আগের মতন ভ্রমণ করতে পারবে। এই তো দেখুন, এখানে তারা মানে রাস্তা পারাপারের জন্য এই যে বাঁশের একটা ব্রিজ তৈরি করেছে। আসলে এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল না। এটা হচ্ছে 2023 সালের আগস্টে যখন ইস্টের ড্যামটা নষ্ট হয়ে যায়, ওই সময়ে আসলে একটা ব্রিজ ছিল, ওই ব্রিজটা সম্পূর্ণ ভেঙে যায় এবং ওইখানে যে রাস্তাঘাট ছিল তা একবার মানে ধ্বংসযোগ্য পরিণত হয়ে যায়। সেই জন্য কিন্তু আসলে এখন আমরা বিকল্প পদ্ধতিতে অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন মানে রাস্তার কতটুকু অ্যাঙ্গেল। হ্যাঁ, এই বিকল্প রাস্তাটা কিন্তু ইন্ডিয়া তৈরি করেছে। তো আগে আমাদের এখানে সময় লাগতো আপনার 4 ঘন্টা যতটুকু শুনেছি, কিন্তু এখন কিন্তু এই বিকল্প রাস্তা ব্যবহার করে যাওয়ার জন্য আমাদের প্রায় আরো দ্বিগুণ সময়, প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লেগে যায়। জাস্ট একবার রাস্তার ভিউটা দেখুন যে কতটুকু কষ্ট করে ইন্ডিয়ান আর্মি এই রাস্তাটা নির্মাণ করেছে আমাদের যাতায়াতের জন্য। জাস্ট দেখুন কতটুকু অ্যাঙ্গেল, মানে কল্পনা করা যায় না। ওয়াও, এতক্ষণ যা আসছি সবচেয়ে ভয়ানক জায়গা যে জায়গাটা। এখানে মারাত্মক জ্যাম লেগেছে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। আর রাস্তাটা খুবই সরু, নতুন যে রাস্তাটা, এই রাস্তাটা সরু হওয়ার কারণে কিন্তু এখানে হিউজ পরিমাণ জ্যাম লেগেছে। আর এই জ্যামের মাঝখানে কিন্তু মানুষ কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর ছবি। অবশেষে সিকিম থেকে আজকে সকাল 11:30টায় রওনা দিয়ে এখন রাত 9:30, বরাবর 10 ঘন্টা মানে একাধারে জার্নি করে এই মুহূর্তে আমরা আসছি লাচুং। তো আসলে লাচুং কিন্তু এই মুহূর্তে ভালোই ঠান্ডা লাগছে। তো এই ঠান্ডার ফিলটা আমরা বাইরে থেকে না নিয়ে আমরা এখন চলে যাব আমাদের রুমে, কারণ আমরা সবাই খুব ক্ষুধার্ত। তাই আমরা সময় নষ্ট না করে আগে আমাদের হোটেলে ঢুকি এবং দেখি এখানকার কি পরিস্থিতি। এই হচ্ছে আমাদের রুম থেকে আজকের সকালের ভিউ। জাস্ট অসাধারণ একটা ভিউ, দেখতে খুবই সুন্দর লাগছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। মানে এই যে এই সুবিশাল পর্বতমালার নিচে আজকে আমরা ছিলাম। আর এই হচ্ছে আমাদের রুমের কন্ডিশন, যা আসলে মোটামুটি খারাপ ছিল না, খুবই ভালো ছিল। এই ছিল আমাদের রুম। আর এখানে অবশ্যই আপনারা যে রুমই নেন না কেন, ওই রুমের সাথে যাতে গিজার থাকে এবং গিজারটা যাতে অ্যাক্টিভ থাকে, এই জিনিসটা একটু আপনারা খেয়াল করে নেবেন। কারণ এখানে কিন্তু খুব ঠান্ডা, মানে মারাত্মক লেভেলের ঠান্ডা। আর এই হচ্ছে আমাদের রুম। আর রুমের সাথে হচ্ছে
এই রুমটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড। এবং যারা নর্থ সিকিম থেকে যারা গ্যাংটক থেকে নর্থ সিকিম আসবেন, তারা কিন্তু কোনো রকমের প্যাকেজ ছাড়া এবং গভর্নমেন্ট অথরাইজড এজেন্সি ছাড়া নর্থ সিকিম আসতে পারবেন না, যেহেতু নর্থ সিকিম পুরোটা এলাকায় কিন্তু আপনার মিলিটারি দ্বারা পরিচালিত। আমাদের পরবর্তী ভিডিওটি হবে খুবই ইনফরমেটিভ এবং নর্থ সিকিমের সকল সৌন্দর্যকে নিয়ে সাজানো হবে, যেখানে থাকবে বাংলাদেশ থেকে গ্যাংটক, লাচুং, ইয়াংকাম ভ্যালি, জিরো পয়েন্ট, নর্থ সিকিম ভ্রমণের বিস্তারিত গাইড। তাই পরবর্তী ভিডিওটির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখার অনুরোধ রইল।